নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আরও একবার স্বাগত। সামনেই কিন্তু নববর্ষ, তাই নববর্ষের আগামী সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নববর্ষ মানেই কিন্তু বাঙালিদের নববর্ষ মানেই সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, দারুণ আনন্দ করা। তাই নববর্ষে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব চটজলদি আর কম সময়ের মধ্যেও হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত। আম দিয়ে পোলাও। আমের যে পোলাওটা সেটা খেতে দুর্দান্ত ভালো লাগে, তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নিও। আর এই গরমের মধ্যে এই আম পোলাওটা কিন্তু খেতে দারুণ লাগে। তাই দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নববর্ষে তোমরা এটা কে কে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এই রেসিপির জন্য গোবিন্দভোগ চালটা নিলে টেস্টটা দুর্দান্ত আসবে। তাই এখানে আমরা গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গোবিন্দভোগ চালটাকে নেওয়ার পরে আমরা চালটাকে একটু ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকম ময়লা না থাকে। ভালো করে ধুয়ে চালটাকে, চাল থেকে কিন্তু জলটা ঝরিয়ে চালটাকে রেখে দেবো। ভালো করে কিন্তু তোমরা চাল থেকে জলটা ঝরিয়ে নেবে। এরপরে চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা হলুদ, কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না এখানে। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর এখানে তেজপাতা। সমস্তটাই দেওয়ার পরে চালটাকে আমরা ভালো করে একটু মেখে নেব, যাতে সমস্ত ঘিয়ের সাথে চালটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এটা মেখে নিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমরা চালটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ঠিক 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে দেখবে যে চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। চালের সাথে এই সমস্ত ঘিয়ের এটা মিশ্রণটা খুব ভালোভাবে মানে মেখে গেছে। তাই চালটাকে আমরা খুব ভালো করে এইভাবে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমাদের মেন উপকরণ হচ্ছে আম। এই গরমে কাঁচা আম দিয়ে এই পোলাওটা কিন্তু দুর্দান্ত লাগে। আর এই আমটা দিয়ে আমরা আমটাকে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়ে। আমটাকে ছাড়িয়ে নেওয়ার পরে আমরা আমগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তাতে কি হবে, এই পোলাওটা খেতে দুর্দান্ত লাগবে। আর আমটা যেহেতু কচি আম, দেখো একদম খুব সহজেই হয়ে যাচ্ছে। একদম ঠিক এই রকম গ্রেটারের সাহায্যে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম আমটাকে। দেখতেই পাচ্ছ এখানে আমের পরিমাণটা আমি এখানে একটা আম দিয়েছি। আর এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আর ঘি আমি দুটোকে মিশিয়ে করছি, তোমরা পুরোটাই ঘিতে রান্নাটা করতে পারো। আমি এখানে সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে এখানে করছি। সাদা তেল আর ঘিটাকে দেওয়ার পরে এখানে কিশমিশ আর কাজু বাদাম এটাকে আগে ভেজে রেখে দেবো। কিশমিশ আর কাজু বাদামটাকে ভেজে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাজু বাদামের কালারটা একটু হালকা ব্রাউন কালার হয়, সেইভাবে কিন্তু এখানে ভেজে আমরা সমস্তটাই তুলে নিচ্ছি। কিশমিশ আর কাজু বাদাম ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব চালটা। ওই তেলের মধ্যেই, আর কোনো রকম ফোড়নের কিন্তু দরকার নেই, যেহেতু আমি একসাথেই সমস্তটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে চালটাকে দিয়ে তোমরা 2 থেকে 3 মিনিট এটা নাড়তে থাকবে, যাতে চালের এক্সট্রা জলটা যাতে না থাকে। যদি মানে এইভাবে নাড়লে কি হবে, চালটা যখন পোলাওটা হবে একদম ঝরঝরে হবে। দিয়ে দিলাম এখানে আমটা। আমটাকে দিয়ে এটাকেও ভালো করে চালের সাথে আমরা নাড়তে থাকবো। একদম সুন্দরভাবে দেখবে একটা খুব সুন্দর একটু ঝরঝরে হয়ে গেছে, একটা আলাদা গন্ধ বেরোচ্ছে। এইভাবে আমরা ঠিক 2 থেকে 3 মিনিট চালটাকে এইভাবে মিশিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি গরম জল। এই গরম জলটার মধ্যে আমরা নুনটাকে অ্যাড করে দিয়েছিলাম। আগেই গরম জলটাকে বসিয়ে এখানে আমি নুনটাকে অ্যাড করে রেখে দিয়েছিলাম। আর গরম জলটাকে দিয়ে এইভাবে মিশিয়ে দিলাম। এখানে চালের পরিমাণ ছিল কিন্তু 1.5 কাপ, তাই এখানে আমি 2 কাপ মতো জল নিয়েছি। যেহেতু এটা গোবিন্দভোগ চাল, এর মধ্যে কোনো রকম সবজি পড়ছে না, তাই এখানে 2 কাপ জল নিলেই হয়ে যাবে। এরপরে চালটাকে আমরা একদম লো টু মিডিয়াম আঁচে ভালো করে হতে দেবো। দেখো ঢাকাটা খোলার পরে দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দরভাবে পোলাওটা হয়েছে, আর গন্ধ দুর্দান্ত হয়েছে। আর এই পোলাওয়ের স্বাদ কিন্তু অসাধারণ হয়। এই গরমে তোমরা কাঁচা আম দিয়ে পোলাওটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর এই নববর্ষে এইরকম একটা নতুন রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো। দিয়ে দিচ্ছি পোলাওতে চিনি। চিনিটা অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে, যেহেতু এখানে আমরা পোলাও রান্না করেছি,
আমের টকও রয়েছে, তাই টক মিষ্টি সমস্ত ব্যালেন্সটা রাখার জন্য চিনিটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লেবুর যে সবুজ যে খোসার যে অংশটা, সেটাকে আমরা দিয়ে দিলাম। তাতে দেখবে একদম একটা ফ্রেশ গন্ধ বেরোবে, খুব সুন্দর টেস্ট আসবে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো সবার লাস্টে আমরা এখানে ঘিটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কতটা ঝরঝরে পোলাও দেখো, আর ওপর থেকে কিশমিশ, কাজু বাদাম আর এরকম ছোট ছোট করে আম কেটে সাজিয়ে নিয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই এটা আম পোলাওটা বাড়িতে ট্রাই করতে পারো, এই নববর্ষেতে খুব সুন্দর খেতে লাগে। আর এর সাথে তোমরা একটু ঝাল ঝাল কিছু রাখতেই পারো, তাহলে কিন্তু খেতে আরও জমে যাবে। তাহলে বাড়িতে এটা ট্রাই করে আমাকে জানিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটা ক্লিক করে নিও, কারণ এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাথে থাকতে হবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।